হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তুষার 25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলছি রেড ম্যাজিক 10 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এর আগের একটি ভিডিওতে কিন্তু আমরা নোভিয়া Z70 আলট্রা এই ফোনটি নিয়ে কথা বলেছিলাম। আর রেড ম্যাজিক এবং নোভিয়া এই দুইটি ফোনই কিন্তু জেডটির ফোন। সো চলুন আজকে আমরা রেড ম্যাজিক 10 প্রো প্লাস এই ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। ফার্স্টে চলুন এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ব্যাক সাইডে গ্লাস থাকছে, ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা 6.85 ইঞ্চির অ্যামোলেড একটি ডিসপ্লে দেখতে পাবেন। আর এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ক্যামেরা কাট আউট নেই, অর্থাৎ এই ফোনটিতেও আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 229 গ্রাম। দেন এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট থাকছে, যেটি নন সিম ডুয়েল স্ট্যান্ড বাই। এই ফোনটির ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, এছাড়াও 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য এই ফোনটিতে 2000 নিক্সের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, সেহেতু ডিরেক্ট সানলাইটেও এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হবে না। দেন এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1200x2600 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 431 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে, যার ব্যাকহ্যান্ডে থাকছে রেড ম্যাজিক OS 10। আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিটের একটি চিপসেট, যেটি 3nm এর ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়াও 2x4.32 GHz অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে অ্যাড্রেনো 830। রেড ম্যাজিক 10 প্রো প্লাস এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 16GB র্যাম 512GB রোম থেকে। এছাড়াও 24GB র্যাম এবং 1TB রোমের ভেরিয়েন্ট থাকছে। এই ফোনটির রোম টাইপ হচ্ছে UFS 4.1 প্রো। দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির ক্যামেরা সেকশনটা আমার কাছে কিছুটা স্যামসাং এর S সিরিজের যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মতোই মনে হয়েছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা, আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। এছাড়াও 50 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে। দেন থার্ড ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো শুটার থাকছে। আর ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। রেড ম্যাজিকের এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনারা 4K তে ভিডিও রেকর্ড করেন তাহলে 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। দেন সেলফিতে 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের আন্ডার ডিসপ্লে একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে HDR। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ভালো বিষয় হচ্ছে যে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু 3.5mm এর হেডফোন জ্যাকটি থাকছে। এছাড়াও এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সেহেতু সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব একটা প্রবলেম নেই। খুবই দারুণ এবং ক্লিয়ার সাউন্ড এই ফোনটি থেকে পাওয়া যাচ্ছিল। আর রেড ম্যাজিকের এই ফোনটিতে ওয়াইফাই 7 থাকছে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। এছাড়াও জিপিএস NFC সাপোর্ট থাকছে, তবে FM রেডিওর সাপোর্টটা থাকছে না। আর এই ফোনটিতে USB Type-C 3.2 Gen 2 ব্যবহার করা হয়েছে। দেন এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। সবশেষে চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে 7500 mAh এর একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 120 ওয়াটের একটি চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনারা মাত্র 11 মিনিটে এই ফোনটি 50% চার্জ করে নিতে পারবেন। আর 100% চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। আর এই ফোনটির সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এই ফোনটির কুলিং সিস্টেম। গেম খেলার সময় যদি ফোনটা গরম হয়ে যায়, ফোনটি ঠান্ডা করার জন্য ফোনে ইনবিল্ট একটি কুলার বা ফ্যান দেওয়া হয়েছে। সো এই ছিল রেড ম্যাজিক 10 প্রো প্লাস। এই ফোনটার ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।